আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপে শাহবাগ এবং আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে শিক্ষার্থী সহ ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। দুপুর ১:৩০টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সেখানে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীদের সরিয়ে দিতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জল কামান ব্যবহার করে পুলিশ। বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক। দেখা দেয় দীর্ঘ যানজট। এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা যমুনার দিকে আসা পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করছে, আমাদের হাতে পায়ের কাছাকাছি ওরা গ্রেনেড মারছে, সাউন্ড গ্রেনেড মারছে এবং আউট হয়েছে। আমাদের এক ভাইও আউট হয়েছে। আমাদেরকে সামনে থেকে পুলিশ সদস্যদের কিছু সাউন্ড গ্রেনেড মারা শুরু করে এবং প্রথম সাউন্ড গ্রেনেডটা আমার পায়ের সামনে এসে পড়ে। তখন আমার এই ব্লিডিংটা হয় এবং আমি ওখান থেকে পড়েছিলাম। আমার বন্ধুরাও আমাকে উঠাই নিয়ে এখানে চলে আসছে। আজকে আমরা আসলাম, আমাদের উপর শান্তিপূর্ণ মিছিলের উপর তার অতর্কিত হামলা করলো। আমাদের বড় ভাইদের উপর কিভাবে হামলা করলো আমরা দেখছেন। আমরা এটা কোন দেশে আমরা বাস করতেছি, কিভাবে এরা করতেছে এইসব। পুলিশ যে জনগণের শত্রু ছিল ঠিকই, যে আমাদের শত্রুই থেকে গেল, তারা আমাদের বন্ধু কখনো হতে পারেনি। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুহাজির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তো আন্দোলনরত শিক্ষার্থীরা এখন আসলে কোথায় অবস্থান নিয়েছেন? তোহা, আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিচ্ছেন এবং তাদের যে ৩ দফা দাবিটি ছিল সেই ৩ দফা দাবি নিয়ে তারা আসলে এখন পর্যন্ত তাদের সঙ্গে যে ঘটনা ঘটে গেল তারা এটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। আপনি জানেন যে বুয়েটের শিক্ষার্থীরা এই দাবিতে আন্দোলন অনেকদিন ধরেই করে আসছেন। মূলত কালকে থেকে তাদের এই আন্দোলনটা বলা হয় যে আজ তারা লং মার্চ টু ঢাকা, প্রকৌশল শিক্ষার্থী যারা রয়েছেন সেই শিক্ষার্থীরা আজ লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ নেন। বুয়েট, চুয়েট, রুয়েট থেকে শুরু করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরকেও কিন্তু আমরা দেখেছি তারা এই আন্দোলনে অংশগ্রহণ নিয়েছেন। তবে তোহা, এরই মধ্যে এইখানকার যে অবস্থা, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কয়েকবার তারা কথা বলেছেন যে এটাকে তারা আসলে আন্দোলনটা তারা কি রাজপথ ছাড়বেন কিনা। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু রাজপথ ছাড়বেন না বলে একেবারে হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা বিশেষ করে ৩ উপদেষ্টার এই সংশ্লিষ্ট যে ৩ উপদেষ্টা তাদের কথা বলছেন যে এই উপদেষ্টাদের কেন আসলে সময় হচ্ছে না যে বুয়েটের এই শিক্ষার্থীদের বা প্রকৌশল এই শিক্ষার্থীদের কথা শুনতে। তারা বারবার বলছে যে এই যেই কোটা প্রথা বিলোপ করার জন্য আজ একটা নতুন বাংলাদেশ, যেই ফ্যাসিস্ট বা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, সেই কোটা নিয়ে আসলে কেন ডিপ্লোমার ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা এত কোটা নিয়ে তারা বসবাস করবেন। তাদের নামের আগে কেন এরকমভাবে 33% তাদের যে বলা হচ্ছে, তাদের ৩ দফা দাবি যে 33% শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে ইঞ্জিনিয়ার বলা হচ্ছে। এইসব মিলিয়ে তারা কিন্তু যে ৩ দফা দাবি সেটাতে একেবারেই অনড় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা রয়েছেন, আমি এখন এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের সামনে আছি। আমি যদি একটু ওইদিকটা দেখাই যে শাহবাগ মোড় পর্যন্ত শিক্ষার্থীদের খণ্ড খণ্ড অবস্থান। এখন আপনি জানেন যে একটা ব্যবসা গরম চলছে। তারা এর আগে পুলিশ এবং শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেখানে অনেকেই এখনও টুথপেস্ট চোখের নিচে লাগিয়ে রেখেছেন তারা যেন সেই টিয়ার গ্যাসের থেকে রক্ষা পায়। এরকম একটা অবস্থানে এখন এই প্রকৌশল শিক্ষার্থীরা রয়েছেন। তারা আসলে এই প্রকৌশলের শিক্ষার্থীরা, আপনারা জানেন যে তারা এই আন্দোলন সংগ্রামের তারা সবসময় তারা হয়তোবা
ভূমিকা রাখেন, কিন্তু এরকমভাবে রাজপথে এসে তারা এরকম একটা অবস্থার শিকার হবেন সেটা কিন্তু তারা নিতে জানেন। আমরা এরকম অনেক আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, অনেক শিক্ষকরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। তো এখন দেখা যাক যে সরকারের তরফ থেকে কি নির্দেশনা দেওয়া হয় এবং এই শিক্ষার্থীরা কি অবস্থা নেয় আছি পুরো সময় জুড়ে। তো এই ছিল আমার কাছে। মুহাজির, আপনাকে ধন্যবাদ। এদিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে ৮ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। উপদেষ্টা ফজল কবির খানকে প্রধান করে কমিটিতে শিক্ষার্থীদের প্রতিনিধিও রাখা হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান, অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IEB সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক ডক্টর তানফির মঞ্জুর। এছাড়া কমিটিতে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ মোজামেল হককে। আগামী 1 মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে কমিটিকে। বুয়েটের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি করে যে আন্দোলন করছেন তা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। মানুষের ভোগান্তি তৈরি করা বিচক্ষণতার কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের দাবির বিষয়ে সরকারের কাছে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব পেলে বিষয়টি সহজেই সমাধান সম্ভব বলেও জানান সচিব। তিনি জানান, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, বুয়েটের শিক্ষার্থীদের দাবিগুলোর সাথে আইন মন্ত্রণালয় ও PSC জড়িত। তাই সবাইকে নিয়ে আলোচনায় বসে বিষয়টি সমাধান করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। BSc ইঞ্জিনিয়ার বলে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে, তারা তাদের এই বিষয়গুলো স্মারকলিপি আকারে এবং অনেকে কিন্তু এগুলো নিয়ে অনেক ভালো রিসার্চ করেছেন, তাদের কাছে আইন কানুন আছে, ওগুলো যদি অ্যাটাচ করে দেয় আমরা অল্প সময়ে এটার সমাধান করে দিতে পারবো। রাস্তাঘাট বন্ধ করা এটা কোনো দরকার নেই, ইট ইজ নট ওয়াইজ। আর এটা এই সরকারের আমলে আমরা কত যে রাস্তা বন্ধ করছি সেদিন একটা হিসাব দেখেন নেই। তার মধ্যে আমরা সরকারি লোকেরাই বেশি করছি, জনসাধারণ কম করছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।